আসসালামু আলাইকুম। আপনারা যারা আকিজবিড়ি ফ্যাক্টরির হিসাব রক্ষক পদে ভাইবা দেবেন তাদের প্রস্তুতিমূলক একটা ভিডিও পাবলিশ করলাম। আশা করি আপনাদের উপকার হবে, তো ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আকিজবিড়ি ফ্যাক্টরিতে আবেদন করেছেন এই সার্কুলারে, তাদের কিন্তু 10 তারিখে ভাইবা ডেকেছে, বৃহস্পতিবারে। তো যারা অ্যাটেন্ড করবেন তাদের জন্য আজ আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, কিভাবে কি হবে সব কিছু, যেহেতু আমি এই পদে চাকরি করতেছি বর্তমানে, এবং পরবর্তীতে আর একটা ভিডিও পাবলিশ করব যেখানে এই পদে কি কি কাজ করতে হয় আপনাকে সে সম্পর্কে জানতে পারবেন। তো আজকে আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে দেবো অ্যাকাউন্টেন্ট ডেপো এই পোস্ট সম্পর্কে। এটা অনার্স পাস অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট যে কোনো বিষয় থেকে অনার্স সম্পূর্ণ করলে হবে, এবং বেতন কিন্তু 19,000 টাকা, এবং 6 মাস পরে পাবেন 20,000 টাকা। এবং এখানে অফিস এবং এক্সেলে মোটামুটি কাজ জানলেই হবে, মোটামুটি সব ফরম্যাট করাই থাকে, শুধু আপনি সেলস বসাবেন। এটা কিন্তু বিড়ি ফ্যাক্টরি, যেহেতু নাম দেখেই বুঝতে পারছেন এখানে বিড়ি সিগারেট সম্পর্কিত হিসাব রক্ষকের কাজ করতে হবে, এবং এটা একটা ডিপো হিসাবে। এবং আপনাদের যে সিবিতে ভাইবার জন্য রাখা হয়েছে সেই মেসেজটা আপনাদেরকে দেখায়। এটা পুরাতন সার্কুলার এইভাবে প্রকাশ করা হতো, এরিয়া ইনচার্জ এবং হিসাব রক্ষক। তো মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমার ফ্রেন্ডরা কিন্তু কল পেয়েছে, এই যে তাদের একজন যোগাযোগ করছে, এবং অবশ্যই ওখানে কিন্তু মেসেজে বলে দিছে কি কি নিয়ে যেতে হবে আপনাদেরকে। একটু তো অবশ্যই এই যে এখানে কিন্তু সবাইকে এক লোকেশনে দেখা করতে বলে 20 তারিখ, এবং সময় দিয়েছে 2:30টার মধ্যে উপস্থিত হতে হবে। এটা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, যেটা মগবাজারে অবস্থিত। এখানে গুগল ম্যাপস লোকেশন দিয়ে দিয়েছে। আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন, উত্তরবঙ্গ থেকে আসলে সরাসরি মহাখালী বাসে আসতে পারেন, এবং সেখান থেকে আরও বিভিন্ন বাস আসে, মাত্র 10 টাকা ভাড়া দিয়ে মগবাজারে নামতে পারবেন। এবং মগবাজারের পাশেই আদ্দিন মেডিকেল অবস্থিত, এবং সেখানেই একটা রুম আছে টেনিস কোর্ট নামে পরিচিত, সেখানে আপনাদের জড়ো হতে হবে। এবং সাথে কিন্তু অবশ্যই সিভি আনতে হবে, এবং পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে, এসব কিন্তু অবশ্যই লাগবে। এবং আপনার যে সার্টিফিকেট সেগুলোর ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে, এবং ফর্মাল ড্রেস পরিধান করে আসবেন। আমাদের সময় কিন্তু প্রায় 3-4 ঘন্টা লাগবে, কারণ এখানে লিখে দিচ্ছে রিটেন এক্সাম হবে এবং ভাইবা ইন্টারভিউ হবে। মোটামুটি মেমোরি টেস্ট, রিটেন ভালো কিছু টেস্ট হবে। তো সে বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে বলবো যে কী কী বিষয় আপনাকে পড়তে হবে। তো চলুন দেখে নিই। তো প্রথমত আপনি ফর্মাল ড্রেস পরে মগবাজারে চলে আসবেন, এবং আদ্দিন মেডিকেল অবশ্যই, যেহেতু রাস্তাঘাটে জ্যাম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত হবেন। এবং সেখানে আমাদের আরও যারা প্রার্থী আছে সবাইকে একসাথে করে তাদের সিবি প্রথমে জমা নেওয়া হবে, সবার সিবির সাথে অবশ্যই ছবি স্টাপলার করে, এবং সাথে আপনার যে এই কাগজ রয়েছে সার্টিফিকেট সেগুলো অ্যাটাচ করে দেবেন, এবং সেগুলো সেখানে একজন স্যার এসে জমা নেবে। তারপর আপনাদেরকে প্রায় 7-8 তলায় একটা হল রুমে নিয়ে যাবে সবাইকে, আকিজবিড়ির হল রুম, যেখানে পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে রিটেন টেস্ট নেবে আপনাকে, একটা রিটেন টেস্টের জন্য সেখানে মেমোরি টেস্ট কিছু শব্দ দেওয়া থাকবে, আপনি 5 মিনিট পড়ে নেবেন, যেমন 10টা ইংলিশ শব্দ 10টা বাংলা শব্দ, সেগুলো 5 মিনিট বা 2 মিনিট পড়ার সময় দেবে, এবং তারপর স্লিপটা নিয়ে নেবে, এবং তারপরে বলবে আপনি এখন এই শব্দগুলো কাগজে লেখেন। এটা একটা মেমোরি টেস্ট হবে। এরপর আর একটা টেস্ট হবে, সেটা ওই স্যার আপনাদেরকে 10টা শব্দ মুখে বলবে এবং আপনারা শুনবেন, সে 2বার করে বলবে 10টা ইংলিশ শব্দ 10টা বাংলা শব্দ। এরপর আপনার যে কয়েকটা মনে থাকে সেগুলো লিখবেন। এই 2টা টেস্ট কিন্তু মেমোরি টেস্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালোভাবে এগুলো লিখবেন এবং সুন্দরভাবে শুনে নেবেন। যে কোনো জিজ্ঞাসা তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। এ হলো নর্মাল একটা লিখিত টেস্ট, খুবই ভালো লাগে, আমি পরীক্ষাটা দিয়েছি। এছাড়াও একটা টেস্ট নেবে লিখিত, যে ডিপোর 10টি কাজ সম্পর্কে লেখো, বা ডিপোতে দায়িত্ব হিসেবে আপনি কি কি কর্তব্য পালন করবেন। একটা ডিপো পরিচালনার জন্য, হিসাব রক্ষণের জন্য আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কিত 10টি পয়েন্ট লিখতে বলবে। এছাড়াও আপনাকে ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখতে পারে, সেটা যে কোনো বিষয়ে লিখতে বলতে পারে। এই মাত্র 20 মার্কের বা 30 মার্কের একটা লিখিত পরীক্ষা নেবে, যেটার প্রশ্ন হবে হিসাব বিজ্ঞান সম্পর্কিত থেকে একটা, যেটা বাংলাতে লিখবেন, এবং একটা ইংলিশে প্যারাগ্রাফ। এই 2টা লিখিত পরীক্ষা হবে। মোটামুটি এই মেমোরি টেস্ট এবং লিখিত পরীক্ষা এই 2টাই পরীক্ষা হবে, এবং
এটা জমা নিবে তারা, এরপরে কিন্তু তারা ভাইবা নেবে। সব কিন্তু ওই হল রুমেই হবে একসাথে, পরে ডাকা হবে না, একদিনেই সব হবে। আপনারা সকল প্রস্তুতি নিয়ে আসবেন এখানে। তো এরপরে সিরিয়াল অনুযায়ী যখন তারা আপনার এই রেজাল্ট শিট জমা নেবে বা যা পরীক্ষা দিয়েছেন সেটা জমা নেবে এবং সেই সিরিয়ালে কিন্তু ডাকবে এবং সবার সামনেই ডাকবে। এই হল রুমে যাদের সিরিয়াল প্রথমে কাগজ জমা নেবে তাদের প্রথমে ডাকবে এবং 10 জন করে একসাথে ডাকবে, একে একে ভাইবা জিজ্ঞেস করবে এবং ভাইবায় যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে যে আপনি কোন বিষয়ে অনার্স করেছেন এবং অনার্স বিষয়ে সংক্ষিপ্ত যে শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং আপনার বাড়ি কোথায় এ সম্পর্কিত জিজ্ঞাসা করা হবে, পূর্বে কোথাও চাকরি করেছেন কিনা সেগুলো জিজ্ঞাসা করা হবে এবং আপনি যে কোনো মুহূর্তে জয়েন করতে পারবেন কিনা তাদের প্রতিষ্ঠানে। তারা কিন্তু দ্রুত নিয়োগ হবে, সেজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে তারা যে আমি ফ্রি আছি, যে কোনো সময় জয়েন করতে পারবো। বা আপনি যদি অন্য কোনো চাকরিতে থাকেন তাহলে বলবেন যে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনি জয়েন করতে পারবেন। এবং যারা বেকার রয়েছেন তারা বলবেন আমি যে কোনো সময় জয়েন করতে পারবো। এরপর যে প্রশ্নটা করবে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত আছেন কিনা। যদি আপনার অন্য জেলায় চাকরি করতে সমস্যা না থাকে তাহলে বলবেন হ্যাঁ আমি যে কোনো জেলায় জয়েন করতে চাই, যেহেতু বেকার কোথাও চাকরি পাচ্ছে না সেক্ষেত্রে এটাই বলবেন যে আমি যে কোনো জেলায় প্রস্তুত আছি। এরপরেও তারা চাইবে আপনি নিজ জেলার কাছাকাছি বা ঢাকা শহরে পোস্টিং দেওয়ার। এছাড়া যারা অন্য জেলায় করতে পারবেন তারা সরাসরি তখন বলতে পারেন যে আমি শুধু ঢাকায় হলে করতে পারবো বা আমার নিজ জেলায় হলে করতে পারবো, সেটা তখনই আপনারা জানিয়ে দেবেন। এবং যেহেতু হিসাব বিজ্ঞান সম্পর্কে কিন্তু জাবেদা জিজ্ঞাসা করা হবে, কিছু লেনদেনের জাবেদা এবং বিভিন্ন ম্যানেজমেন্টের শর্ট প্রশ্ন যেমন থিওরি রয়েছে সেগুলো জিজ্ঞাসা করবে। হেনরি ফেওয়েলের এবং আত্মমর্যাদা, তৃপ্তির চাহিদা এ সম্পর্কিত যত শর্ট প্রশ্ন রয়েছে সবগুলো আপনারা করবেন। লুকা প্যাসিওলি সম্পর্কে হিসেবে বিজ্ঞানে আমরা যে সব প্রশ্নগুলো পড়েছি, এছাড়া বিশেষ করে জাবেদাস থেকে তারা প্রশ্ন করবে। তো এই বিষয়ে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবেন। মূলত ভাইবা থেকেই তারা আপনাকে সিলেক্ট করবে এবং প্রায় বিকালের মধ্যে জানিয়ে দেবে যে কে কে সিলেক্ট হয়েছেন। তো আপনাদেরকে সেই মতো প্রস্তুতি রাখতে হবে। বলবেন যে কোনো সময় জয়েন হতে পারবেন এবং যে কোনো জেলায়ও কাজ করতে পারেন এই মনোনয়ন রয়েছে। এবং কাগজপত্র যেগুলো দেখা দিলাম সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। তো আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এবং এখানে কি কি কাজ করতে হয় সে সম্পর্কিত আমি আরেকটা ভিডিও পাবলিশ করব যে চাকরি হওয়ার পর আপনারা কি কি সুবিধা পাবেন। যেমন এখানে কিন্তু থাকার সুবিধা রয়েছে, যে কোনো ডিপোতেই আপনি পড়েন সেখানে থাকা ফ্রি রয়েছে, খাওয়া নিজের করবে এবং ডিউটির সময় সকাল 7:30 বা 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এবং মাঝখানে কিছু লাঞ্চ টাইম, ব্রেক টাইম রয়েছে। কার্যাবলী সম্পর্কে এখানে আরও, তো এই প্রতিষ্ঠানে মূলত সেলস ইন সেলস আউট বিড়ি, আকিজের বিড়ি রয়েছে, সিগারেট রয়েছে, ম্যাচ রয়েছে, সেগুলো প্রতিদিন আপনাকে হিসাব রাখতে হবে এবং স্টক, ডিপোর স্টক ঠিক রাখতে হবে। আর সব কিছুর দায়িত্ব আপনার থাকবে। আপনি আপনাদের কাছে কিছু কর্মী থাকবে, তাদের কাছে মালগুলো সকালে বুঝিয়ে দেবেন এবং তারা সেলস করে বিকেলে আপনার কাছে ফেরত দেবে সকালে। এবং কে কে মাল নিল সেগুলো হিসাব আপনাকে লিখে রাখতে হবে এবং সেলসের পরিমাণ লিখে রাখতে হবে এবং বিকালে সবার মাল জমা নিয়ে কতটা সেলস করলো সেগুলো আপনাদের অনলাইনে সফটওয়্যার পোস্টিং দিতে হবে। কম্পিউটারে মোটামুটি কাজ জানলেই হবে। তারা কিছুদিন ট্রেনিংও দেবে আপনাদেরকে, 10 দিনের বা 15 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবে কীভাবে কম্পিউটারে কাজ করতে হবে এবং নর্মালি কীভাবে ফুললি একটা ডিপো চালাতে হয় সে সম্পর্কে কাজ শিখিয়ে দেবে। আপনাকে কিছু বই সংরক্ষণ করতে হবে যেখানে মালের হিসাব লিখে রাখতে হবে এবং ফান্ড ট্রান্সফারগুলো লিখে রাখতে হবে এবং সফটওয়্যার পোস্টিং দেওয়া, মূলত এটাই কাজ। এবং প্রচুর ফ্রি টাইম থাকে, সকালে 10টা পর্যন্ত কাজ করার পর তেমন কাজ থাকে না, আবার বিকাল 5টায় কাজ হয়। এর মানে প্রায় 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনি ফ্রি টাইম পাচ্ছেন এবং প্রতিষ্ঠানে ফ্রি থাকার সুবিধা পাচ্ছেন, সাথে 19,000 টাকা স্যালারি, যেটা কোনো প্রতিষ্ঠান সচরাচর পাওয়া যায় না। শুরুতেই এরকম 19,000 স্যালারি প্লাস থাকার সুবিধা প্রায় যে কোনো জায়গায় রুম ভাড়া প্রায় 3 থেকে 4,000 টাকা আপনার এক্সট্রা বেঁচে যাচ্ছে এবং চাইলে আপনি রান্না করে খেতে পারবেন। এখানে গ্যাসের সুবিধা বা বৈদ্যুতিক সুবিধা রয়েছে। আরও বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও পর্যন্তই। এরপরে আমি বিস্তারিত কাজের বর্ণনা আর একটা ভিডিও প্রকাশ করব। ধন্যবাদ।